জনতার আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট বিশ্ব বেহায়া, বিশ্ব নির্লজ্জ, লুটেরা খুনি শেখ হাসিনার পতন হয়েছে। উনি ওনার নাসা পিসাদের ছেড়ে, দলের নেতা কর্মীদের মায়া ছেড়ে উনি দেশ ছেড়ে পালিয়েছেন। আর সেখানে সারা বাংলাদেশে এমনকি শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া হাসিনার জন্মবার্ষিকী পালিত হয়নি, কিন্তু বরগুনাতে সেই শেখ হাসিনার খুনি প্রেতাত্মারা এত বড় সাহস, আমার ভাইয়ের রক্তের গন্ধ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, আমার সন্তানের লাশের গন্ধ বাংলার আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে, আমার মায়ের আমার বোনের কান্না হাহাকার এখনো থামেনি। স্বৈরাচারের পতন হয়েছে মাত্র 2 মাস হলো না, এর মধ্যে এত খায়েশ, সারা বাংলাদেশে কোনো কর্মসূচি পালন হয় না। বরগুনাতে অতি উৎসাহিত আওয়ামী লীগরা তারা হচ্ছে যাইয়া শেখ হাসিনার জন্মদিন পালন করে। আরে বোকারা, আরে বোকারা, আমরা বরগুনা বিএনপি আমরা সহ অবস্থানে বিশ্বাস করি, আমরা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, আমরা সহ অবস্থানে থাকতে পছন্দ করি, আমরা ছাড় দিই। তার অর্থ এই না যে আমরা বরগুনাতে বিএনপি খুব দুর্বল। দেশ নায়ক জনাব তারেক রহমান ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এ কথা ভুলে গেলে চলবে না। অতএব আমাদের জোরালো দাবি, এই খুনি শেখ হাসিনা সহ প্রকাশ্য দিবালোকে যারা আমার সন্তানের বুকে গুলি চালিয়েছে, আমার টাকায় কেনা বুলেট দিয়ে আমার ভাইকে হত্যা করেছে, আমার নাতির বয়সী ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে হত্যা করেছে, এর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে রাজপথে নামতে দেওয়া হবে না। তারেক জিয়ার সৈনিকরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকরা রক্ত দিতে যখন শিখেছে, জীবন দিতে যখন শিখেছে, জীবন দিয়ে হলো এই তাবেদার খুনি শেখ হাসিনার দোষরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে আমরা দিব না, দিতে পারি না। শহীদদের রক্ত কোনো কিছুর বিনিময়ে আমরা বৃথা যেতে দেব না। সেখানে প্রশাসনের সহ জেলা পুলিশ সুপার প্রশাসন, জেলা প্রশাসকের প্রশাসন, উপজেলা নির্বাহী প্রশাসন সহ পুলিশের সকল সেক্টরের এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী কর্মকর্তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বরগুনা জেলা আওয়ামী লীগের অফিসটার এটার ভূমির সম্পত্তির মালিক হচ্ছে বরগুনা সদর উপজেলা পরিষদ। ডেপুটি কমিশনার বরগুনার কাছে উদাত্ত আহ্বান এবং জোরালো দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে এই সরকারি জমির উপরে আওয়ামী লীগের অফিস অপসারণ করা না হলে বরগুনায় যদি কোনো রকম অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, সকল দায় দায়িত্ব কিন্তু প্রশাসনের কর্মকর্তার দায়ভার বহন করতে হবে। আমরা শান্তিতে বিশ্বাসী, আইন শৃঙ্খলার উপরে শ্রদ্ধাশীল, আমরা সহজ সরল মানুষ, আমরা যদি দেখে বসি সেই বাক কিন্তু সোজা করা কিন্তু বরগুনার জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, কারো পক্ষে কিন্তু সম্ভব হবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। ইনশাআল্লাহ আগামীতে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে